মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাবো আপনার ঠিকানা কোথায় গেলে পাবো আপনার ঠিকানা বলো বলো সবাই বলো আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাবো আপনার ঠিকানা কোথায় গেলে আপনাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশে বিদেশে চরমনার ময়দানে করলাম বিছানা মাহফিল ময়দানে করলাম বিছানা আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ওই গরিব দোকানে দোকানদারি করে আর গুনগুন করে জিকির করে ওই গরিব নদীতে মাছ ধরতে যায় জাল ফালায় আর জাল টানে আর গুনগুন আমার আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করতে ভালো লাগে অন্তরের মধ্যে আল্লাহর মায়া আমার রাসূলের মায়া রাসূলের ভালোবাসা ওরে আমার ভাই এই বর্ণবাদ দূর করলেন আমার রাসূল আর তুমি কোন কসুর নেলসন ম্যান্ডেলারে নিয়ে আসছো তুমি আমার রাসূলের ইতিহাস জানো না রাসূলের খবরও জানো না এই দুনিয়ায় যত মানবতা সভ্যতা এই দুনিয়ার যত অধিকার মর্যাদা বাস্তবায়ন করেছেন আমার রাসূল কে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলের উম্মতেরা রাসূল কি পছন্দ করেন রাসূল কি চান উম্মতের থেকে আমার রাসূল কি আশা করেন তুমি যদি রাসূলের উম্মত হও রাসূলের ভালোবাসা তোমার অন্তরে থাকে ওটা বাস্তবায়ন করার জন্য রাসূলের পছন্দ মতো তোমাকে গড়বার জন্য তুমি ব্যাকুল হইয়া যাইবা তুমি যদি চিন্তা করতা যারা হজে যায় উমরায় যায় ওই মক্কা থেকে মদিনা যাইতে এখন তো রাস্তা ভালো নিজস্ব গাড়িতে গেলে 4.5 থেকে 5 ঘন্টা সময় লেগে যায় গাড়ি থাকে 150-এর উপরে টান আর ট্রান্সপোর্টের গাড়িতে গেলে 6, 7, 8 এমনকি 9 ঘন্টাও লেগে যায় আর তুমি যখন ওই মদিনায় যাও তুমি শুধু জানালা দিয়া মোবাইলের ভিডিও অন করে রাখো কোথায় উট দেখা যাবে কোথায় খেজুরের বাগান কোথায় দুম্বা একবার যদি চিন্তা করতাম আমি এখন যাই এত সহজে আমার রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন তখন তো এই রাস্তা ছিল না এত সুন্দর যানবাহন ছিল না কি কারণে আমার রাসূল ওখানে গেলেন
দেখেন, একবার যদি চিন্তা করতা রাসূলের রওজায় যখন লাইন দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ ৬,০০০ ফিট ৬০০ না জানি ৬,০০০ ফিট উঁচা মক্কা থেকে তায়েফ পুরাটা উঁচা। ফোর হুইল গাড়ি ছাড়া সহজে উঠতে পারে না, নরমাল গাড়ি এসি বন্ধ করে উঠে তাও অনেক কষ্ট হয়, অনেক সময় ইঞ্জিন হিট হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়, গাড়ি আগুনের মতো হয়ে যায়। তুমি ওখানে যাও বুড়ির বাড়ি দেখতে, বুড়ির বাড়ি নিয়েও ইখতিলাফ আছে, ওটা বুড়ির বাড়ি না, তবুও ধরে নিলাম। তুমি ওখানে গেলা, গিয়া পাহাড়টার ভিডিও করে নিয়ে আসছো, আঙ্গুরের বাগান খোঁজো, ওই বেদানার বাগান খোঁজো, কিন্তু ওই জায়গায় তায়েফে ঢোকার আগে একটা ছোট্ট গাছ আছে, গাছটা একটা বাউন্ডারি দেওয়া, ছোট নিচা কইরা আমার রাসূলকে তায়েফের দুষ্ট কাফেররা ওই জায়গায় মেরে ফেলায় দিছিল। আহারে আমার রাসূল তায়েফে গেলেন, দুইটা দিক লক্ষ্য করে চিন্তা করে, আমার রাসূলের দুধ মায়ের একটা সম্পর্ক আছে তায়েফের সঙ্গে, আর একটা শ্বশুর বাড়ির সম্পর্ক তায়েফের সঙ্গে। আমার রাসূল চিন্তা করছেন এখানে গেলে আমার কথা ওরা শুনবে, ফলাইয়া দেবে না। 3 দিন মতান্তরে 10 দিন আমার রাসূল বের হন নাই, কোনো দাওয়াতও দেন নাই। 3 দিন পরে আমার রাসূল বের হইয়া ডাক দিলেন, ও তায়েফবাসী আসো আসো, আমাকে আল্লাহ রিসালাত দিয়া পাঠাইছেন, তোমাদের তাওহীদের পথে ডাকতেছি, মুক্তির পথে ডাকতেছি, আসো। একটা কাফেরও দিন কবুল করে নাই। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন, এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায় দেখে সাথে নিলেন, 3টি দিনে দাওয়াত দিলেন, একটা কাফের দিন করল না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। ও ভাই, তুমি একটু চক্ষু বন্ধ করে ওই রাসূলের অবস্থাটা একটু দেখার চেষ্টা করো। আমার রাসূল যখন দাওয়াত দিলেন, চারদিক থেকে কাফেরের দুষ্ট দুষ্ট ছেলেরা, যুবকরা পাথর নিয়ে মারে আর বলে এটা দুশমন, আমাদের তায়েফ থেকে বের করে দে। হযরত যায়েদ একা মানুষ, কয়দিকে ফিরাবেন? একবার ডানে যান, আর একবার বামে যান, আর একবার পেছনে। যখন ডানে যান তখন পিঠে আর বাম দিক থেকে আমার রাসূলের সুন্দর শরীরে পাথর পড়ে, পাথর পড়ার সঙ্গে সঙ্গে চামড়া ফুটা হইয়া ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়। হযরত যায়েদেরও মাথা ফেটে যায়, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়ে। আহারে চিন্তা করো আমার রাসূলের অবস্থাটা তখন কেমন হয়েছিল। চতুর্দিক থেকে পাথর মারতে মারতে আমার রাসূলের শরীরটা একেবারে ক্ষত বিক্ষত করছে, রক্ত
গায়ে পানি ঢাললে যেমন বাইয়া পড়ে, আমার রাসূলের শরীর মুবারক থেকে রক্ত বাইয়া বাইয়া পড়ে। আমার রাসূল দুর্বল হইয়া গেছেন, হাঁটতে পারেন না। হাত উঠায় বলেন, তায়েববাসী আমি পাগল না, তোমাদের দুশমন না, আমি আসছি তোমাদের মুক্তির পথ দেখাইতে, আমাকে মেরো না, মেরো না। আমার রাসূল হাঁটতে পারেন না, দুর্বল হয়ে গেছেন। দুষ্ট কাফেররা ধাক্কা মারে সামনের দিকে আগায় দেওয়ার জন্য। আমার রাসূল ক্লান্ত শরীর, ভর সইতে পারেন না, উপর হইয়া জমিনের মধ্যে পড়ে যান। আবার কোনো মতে উঠতে নেন, পুরোপুরি উঠার আগে আবার ধাক্কা মেরে ফালাইয়া দেয়। আমার রাসূল আহত যায়েদের শরীরে হাত দিয়া কোনো মতে হাঁটতে হাঁটতে পাহাড়ের গোড়ায় গিয়া বসছেন। জিবরাইল আসছে, হুজুর আপনি যদি বলেন আপনার কান্নায় আসমানের ফেরেশতারাও কান্দে। আসমানের ফেরেশতারা জীবনে দুইবার কেঁদেছে। একবার হযরত ইব্রাহিম যখন নিজের সন্তান ইসমাইলকে ছুরির নিচে দিছে, আর একবার কেঁদেছে তায়েফের ময়দানে আমার রাসূল রক্তাক্ত হইয়া পাহাড়ের পাশে বসে যখন কাঁদেন আর বলেন, ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন। ওরা বলে আমি পাগল, আমি পাগল না। জিবরাইল কি বলেন, ও জিবরাইল ওদেরকে না ধ্বংস করা যাবে না, ওরা আমাকে চেনে নাই, চিনলে এমন কষ্ট দিত না। ওরা একদিন মানবে, না হয় ওদের পরবর্তী প্রজন্ম মানবে। আমার রাসূল এত দয়ার রাসূল, ওই রাসূলের পছন্দ সুন্নত তরিকায় চলা, ওই রাসূলের পছন্দ রাষ্ট্রীয় ভাবে দিন কায়েম করা। আমরা যদি রাসূলের উম্মত হয়ে থাকি, রাসূলের পছন্দ মতো চলবো না দুনিয়ার খেয়াল খুশি মতো চলবো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূলের খাঁটি উম্মত আমাদেরকে খাঁটি মোমেন হিসেবে কবুল করেন।